সকালবেলায় মধু পোকার আক্রমণে একাধিক ব্যক্তি ও স্কুল পড়ুয়া ছাত্র প্রচণ্ড আহত। দুজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার পথচারী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আতঙ্কগ্রস্ত। এই ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত একেবারে সীমান্ত লাগোয়া নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড জামিনী টিলায়। শুধু তাই নয়, কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে সীমান্ত লাগোয়া আইবিবি সড়ক ধরে নির্দয়পুর যেতে হয় বিভিন্ন যানবাহন চালিয়ে। এখন মধু পোকার আক্রমণের আতঙ্কে যানবাহন চালকরা প্রচণ্ড দ্বিধাগ্রস্ত। অনেকদিন এই সড়ক ধরে আসা যাওয়া করতে রাজি হয় না। বিগত কয়েকদিন ধরে এই ঘটনা বিদ্যমান। তবে রবিবার সকালে আক্রমণরা মানুষের ওপর বেশি করছে। সীমান্ত কাঁটাতারের ওপারে জঙ্গলের ভিতরে একটি গাছের মধ্যে বড় ধরনের মধুর বাসা। সকালে নাকি কিছু বাজপাখি মধু পোকাকে আক্রমণ করায়। শত শত মধু পোকা চতুর্দিকে যাকে যেখানে পায় কামড়ানো শুরু করে। এমনকি জামিনী টিলার বাড়িঘরেও ঢুকে। বাড়িতে বুকে নারী, পুরুষ ও শিশু যাকে পায় তাকেই আক্রমণ চালায় মধু পোকায়। এই অবস্থায় মানুষ এখন যথেষ্ট আতঙ্কগ্রস্ত। রবিবার সকালবেলায় আক্রমণ চালায় চন্দন মজুমদার, সঞ্জিত দে, রাজদীপ দেব, পিন্টু ঘোষকে। এর মধ্যে পিন্টু ঘোষ এবং রাজদীপ দেবকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল চিকিৎসার জন্য। সকালবেলায় এই ঘটনায় যথেষ্ট আলোড়নের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। খবর জানাজানি হতেই সেখানে গিয়ে দেখি যথেষ্ট আতঙ্কগ্রস্ত বহু পরিবার। সংবাদকর্মীকে কাছে গিয়ে স্থানীয় অভিভাবক অধীর মজুমদার ও শঙ্কর দাস তারা সাক্ষাতে বলেন, দেখুন, বন দপ্তর যে কোনো মূল্যে এই মধুর বাসা যদি না ভাঙা হয় তাহলে আমাদের বাড়িঘরে থাকাটাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা একটাই দাবি করছেন, আজকের দিনে অথবা কালকের মধ্যে মধুর বাসা যেন ভাঙা হয় বন দপ্তরে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি। নাম অধীর মজুমদার। কি যে এখানে তার কাঁটার লগে গ্রিপের সাথে একটা মধুর বাসা হয়েছে। সকাল বিকেল মানুষের শুধু কামড়াইতে আছে। মানুষ বাড়ি ঘরে থাকতে পারে না, আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। পোকালি বাইরে মাঝে মাঝে বাইরে মানুষের কামড়াইতে আছে, আবার বাড়ি ঘরেও ঢুকে। আজকেও কামড়াইছে 4-5 জন হবে। এখন কি করা যায়? এখন বন দপ্তরের খবর দিয়া এটা বাসাটা ভাঙানোর দরকার। না হলে কি না হলে মানুষের কামড়াইব, পাড়ার মধ্যে মানুষের থাকানো যাচ্ছে না। কামড়াইছে ওই যে নিব্বপুরের একজন আইতুল পিন্টু তার ভাই আইতুল এগুলো তার ছেলেরও কামড়াইছে। এরপর আমরা পুষ্কুনিত করছি, পুষ্কুনিত থেকে আর রক্ষা পাইতে না। আমরা বাড়ির যে কোনো রকম আগুন টাগুন দিয়ে এরপর তারা ইয়ে করে হসপিটাল নিয়েছি। হাসপাতাল ভর্তি চিকিৎসা হয়েছে নি? এখন চিকিৎসা এখন হয়েছে। এটা কোন গাঁও সভা? ওই তো নিব্বপুর জামুন। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড।